নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু মরতে যাব। আমায়রা মর্ত কোনটা? উপরটা নাকি মর্ত? খিচুড়ি স্কুলে যাই না, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? নিচে তো পাতাল, যেটাই বসে আছে, যেটা বসে আছে এটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে বাবা একটু মর্তে যাব। তা নারদের তো এই বিনাতে সর্বদাই হরিনাম করা অভ্যাস। তা মর্তের মাটিতে নেমেছে মর্তধামের একজন মা, মাথাতে সিঁদুর, হাতে শাঁখা, আলতা পরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, অনারদ এদিকে সেদিকে সেদিকে। মা আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, আমার মনের ভিতরে অনেকদিন ধরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন মা? জানো নারদ, এই পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই তো ভগবানকে ভালোবাসে। কিন্তু নারদ, ভগবানকে ভালোবাসবার পর তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়? খুব দামি প্রশ্ন, এটা আমাদেরও তো উচিত মনের ভিতরে আসা। এই যে এত কীর্তন গাই, এই যে নিয়ম সেবা পালন করছি, তাহলে আমাদের মনের একটা ইচ্ছা নয় যে এই যে কীর্তন গাই, কীর্তন শুনি, ভগবানের জন্য একাদশীর উপবাস করি, আমাদের শেষের জীবনে কি দুর্গতি হবে? প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটা যাবে। তা মর্তধামের মা নারদকে প্রশ্ন করেছিল, নারদ যারা যারা ভগবানকে সেবা পূজা করে তাদের শেষ জীবনে দুর্দশাটা কি হয়? কথাটা শুনে আমার দেবর্ষি নারদ বলছে, ও মামা এ প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, তুমি ভগবানের কাছে কাছে থাকো, ভগবানের সঙ্গে থাকো, তুমি জানো না? বলে না। মা তুমি একটু বসো, আমার বাবার কাছে গিয়ে আমি উত্তরটা জেনে আমি তোমাকে বলে যাব। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মা তো মানুষ পুত্র, আসল বাবা নয়। আসল বাবা আছে, তবে এখন বলা যাবে না। এই যে ইউটিউব বলা যাবে না, বলবো কোনোদিন যদি আবার সাক্ষাৎ হয় বলবো। জানা তো যাই হোক, আজকের এই দেবর্ষি নারদ বলছে আমার বাবার কাছ থেকে উত্তরটা জেনে আমি বলে যাব। তা দেবর্ষি নারদ কি করেছে বাবা, একেবারে বিনাটা করে নিয়ে সবে যাবে। মর্তধামের মা বলছে, নারদ শোনো শোনো শোনো, তুমি কিন্তু যেন আমার কথা ভুলে যেও না। আমার প্রশ্নের আসতে, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে কিন্তু তবে যাব। ঠিক আছে মা, আমি যেদিন উত্তর পাবো আমি সেদিন তোমাকে উত্তরটা দিয়ে যাব। তা নারদ কি করেছে, ব্রহ্মলোকে গেছে। পিতামহ ব্রহ্মা নারদকে দেখে বলছে, নারদ কি ব্যাপার, হঠাৎ আমার ব্রহ্মলোকে তোমার আগমন? হে পিতা, মর্তধামের একজন মা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়। হে পিতা, আমার তো একটা মুখ আর তোমার চারটে মুখ, তুমি নিশ্চয়ই বললে বলতে পারবে। বলো না পিতা, ভগবানকে ডাকলে তার কি দশা হবে? চতুর্মুখী ব্রহ্মা বললেন, দেবর্ষি এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তোমার চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। কে খাই গো? ওমা বাবা একা খায়, তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে অনেকে খায় বাবা, কিন্তু বাবার নামে বদনাম ঘটেছে। তো কি করেছে বাবা, একেবারে ব্রহ্মা আর দেবর্ষি নারদ মানে বাপ্পাটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায়? কীর্তন গাইব কি, আমার থেকে তো বেশি জানি। আমাইরা কীর্তন মানে এটাই। আমি একটু কথা বলতে ভালোবাসি, আগে আপন হতে হবে, তাই না? আমি যদি শুধু কীর্তনিয়ার মতো কীর্তন গেয়ে চলে যাই ভালো লাগবে? আর আমি যদি একাই কীর্তন গাই তাহলে কি হবে জানো? কারণ আর খুঁজে পাওয়া যাবে। হরি বল। তাহলে আগে আপন হতে হবে, আর ঠাকুর
ঠাকুমা বলতো না মাঝে মাঝে হু হা দিস, তবে বলতে ভালো লাগে আর শুনতে ভালো লাগে। তাহলে বাবা শিব ঠাকুরের বাড়ি হলো কৈলাস। কৈলাসে গিয়ে ব্রহ্মা নারদ খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। নন্দী, আরে বাবা কোথায়? বাবাকে তো খুঁজে পাচ্ছে না। চারিদিকে শুধু খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। ব্রহ্মা বলছে দাঁড়াও, বাবুকে খুঁজতে হবে না, আমি দেখছি ও ব্যাটা গাঁজা খেয়ে কোথায় গেছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদও ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে বাবা কি করছে জানো? কৈলাসের থেকে বাবার আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোন জায়গা? শ্মশান। সব থেকে প্রিয় জায়গা হচ্ছে শ্মশান। তো বাবা কি করছে জানো? একেবারে ধ্যানস্থ হয়ে আছে। হরি বল, ধ্যানে থাকতে থাকতে হঠাৎ দেখে না নারায়ণ নারায়ণ নারায়ণ। শ্মশানে গেছে দেবর্ষি নারদ আর ব্রহ্মা। হঠাৎ গিয়ে দেখে না ভোলানন্দ একেবারে বাবা ষাঁড়ের পিঠে চড়ে হরিনাম করে বেড়াচ্ছে। হে ভোলানাথ, খুব দায়ে পড়ে এসেছে। কি দায়? যারা যারা তোমায় ভালোবাসে, মানে ভগবান সেবা, তার শেষ জীবনে দুর্গতিটা কি হয়? বাবা ভোলানাথ বাবা নেশাটা চটে গেছে। দেবর্ষি, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। মানে ভগবানের কাছে চলো। কে কে যাবে? ব্রহ্মা, নারদ, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ। তিনজনে মিলে যাচ্ছে কোথায়? একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, একটা সাগরের ঠান্ডা বাতাস খাচ্ছি আর স্ত্রী পদসেবা করছে। এই যে তুমি নিশ্চিন্তে সাগরের বাতাস পাচ্ছ আর স্ত্রী যে পদসেবা করছে, তুমি কি খবর টবর রেখেছো কিছু? বলে দেবর্ষি, কি ব্যাপার? তোমার মনে হচ্ছে খুব রাগ মাথায় উঠে আছে। কি ব্যাপার? কি হয়েছে বলো, আমায় বলো। হে দয়াময়, যারা যারা তোমায় ভালোবাসে, যারা যারা তোমার সেবা পূজা করে, যারা যারা কালকে তোমার একাদশীর উপবাস করবে, প্রভু তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হবে? কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি এসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তোমার নাম সবাই গায়, সবাই শোনে, আর তুমি জানো না যে তোমার নামকে ভালোবাসলে তার গতি কি হবে? বলে না নারদ, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ জগলা ভাষায় কৃষ্ণ তোমার কলম বলে ডাকিতে পারে, যারা গাছ তলায় ঋষি জপ মনে করে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমায় ছাড়া কিছু জানে না। যাও নারদ, তাদের কাছে চলে যাও। তাদের কাছে গেলে তোমার প্রশ্নের উত্তরটা একেবারে সোজা হয়ে যাবে। যাও, তাদের কাছে যাও। যেই না কথাটা বলা, দেবর্ষি নারদ বলছে, ও ঠাকুর, তুমি নির্দিষ্ট করে বলো তোমার সেই করিব। হরে কৃষ্ণ। বলে দাও প্রভু, সেই ভক্ত আমি পাবো কোথায়? কথাটা শুনে বলছে, নারদ, তুমি যখন খুঁজে পাবে না, চল চল, আমারও অনেক দিনের ইচ্ছা, আমরা 4 জনে যাব এক ভক্তের বাড়িতে। মায়েরা নামগুলো মনে রাখবেন, 4 জন যাচ্ছে ভক্তের বাড়িতে। ভক্তি বাড়ি কোথায় আর কারা কারা যাচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু আর দেবর্ষি নারদ। 4 জনে যাচ্ছে কোথায়? মথুরা জেলার অন্তর্গত
এই গানের মধ্যে দিয়ে বাবা জায়গাটার নাম বলছে মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব যাবো আমরা ভক্তে আজ বিষ্ণু মেলা অবন্তীনগর, আর ওই আমি ভগবানের এক ভক্ত বাস করতে, যার নাম হল সন্দীপনী মণি। আর এই সন্দীপনী মণি এমন এক ভক্ত ছিল বাবা, এই সন্দীপনী মণি মানে ভগবানের গুরুদেব। এই সন্দীপনী মণি কেমন ভক্ত ছিল জানেন? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যেত বাবা যমুনায় স্নান করতে, আর যমুনায় স্নান করে প্রতিনিয়ত বাবা ওই ভিজে কাপড়ে সন্দীপনী মণি আসত দুয়ারে। দুয়ারে বসে বসে কাঁদি আর বলে, দয়াময় আমার ঘরে তুমি একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। কি মায়েরা এরকম ভক্ত দেখেছেন জগতে একটা? আমরা কি করি, সকালবেলা হলো বাসি পোশাকটা ছেড়ে দিয়ে বা স্নান করে ঠাকুর মন্দিরটা পরিষ্কার করি, তারপর সংসারের কাজ করি। কিন্তু সন্দীপনী মণি মানে ভগবানের গুরুদেবের চরিত্রটা একেবারে আলাদা। প্রতিনিয়ত বাবা আগে যমুনা স্নান, তারপরে দরজার ধারে বসে বসে কাঁদে, একজন অতিথি আমার দুয়ারে দাও। আগে অতিথি সেবা দেবে, তারপরে ভগবান সেবা দেবে, তারপরে নিজে প্রসাদ পাবে। আজকের এমন একটা দিন এসেছে বাবা, যেদিন আমার ভগবান আসবে ভক্তের ঘরে। সেদিন সকালবেলা সন্দীপনী মণির 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর 3 জন বৈষ্ণব সেবা দিয়ে এইবার ভগবানের জন্য পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে। দয়াময়, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডেকে আসছি, ছোট্টবেলা থেকে তোমায় ভজন করে আসছি। দয়াময়, আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ 4 জনে দুয়ারে এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? আর সন্দীপনী মণি তখন ভগবানের চরণে ভোগ লাগাচ্ছে, নিবেদন করছে।
দুয়ারে যেই না অতিথি এসে ডাকছে তাড়াতাড়ি করে ওই পারসটা ফেলে রেখেছে, এখনো নিবেদন হলো না। আচ্ছা বলেন তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন জানি সবাই, এখানে আগে অতিথি পরে ভগবান জানি সবাই, মানি কজন? চরণ ধরে বলে যাই না। দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে চেষ্টা করবেন বাবা আগে অন্তত তাকে বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে দান করবেন। একটা অতিথি একটা সাধু গুরু বৈষ্ণব যদি দুয়ার থেকে অভুক্ত হয়ে চলে যায় তার নাকি কোটি কোটি জন্মের ভজনের ফল নাকি সব নষ্ট হয়ে যায়। কিন্তু অনেক মায়েরা আছে বাবা, হয়তো দুপুরবেলা কোনো ভিক্ষুক এসে ভিক্ষা চাইছে, আমাদের মতো মেয়েরা আমরা বলি এই যে আমার এখন হাত জোড়া, তুমি অন্য বাড়ি টাড়ি দেখো, অনেকে বলে। কিন্তু ভগবান বলছে আমার থেকে আগে আমার ভক্তকে সেবা করো, আর আমার ভক্তকে যে জন্য সেবা করতে পারে আমি সারা জীবন তার দরজায় আমি বাধা হয়ে থাকি। সন্দীপনি মনি তাড়াতাড়ি করে বাবা ভগবান দেখেছেন এই যে মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না। ভগবান যদি দেখবে কাউকে ডেকেছি, এই যে হৃদয়ে জোড়ানো ডাক, হৃদয়টা দুলে ওঠে। যেই না ভগবানের ডাকটা শুনেছে পারসটা ফেলে রেখে সন্দীপনি মনি দরজায় গেছে, আর গিয়ে দেখে না বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না, অত সোজা নই গো। ভগবান যদি কৃপা করে তোমায় ধরা দেয় তবে তো তুমি ধরবে, আর ভগবান যদি সারা জীবনে তোমার কাছে থাকবে কিন্তু তোমায় ধরা দেবে না, তুমি এ জীবনে কোনোদিন মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে তুমি ধরতে পারবে। সে যদি কৃপা করে তোমায় ধরা দেয় তবেই তুমি ধরা পড়বে। আজকের ভগবান ধরুন এই যে আপনারা একটা জন বসে আছে, এখানে যদি ভগবান কোন রূপ ধরে বসে থাকে পারবেন চিনতে? সেই নয়ন সেই ভজন আমাদের এখনো হলো না। তাড়াতাড়ি করে চারজনকে দেখে সবার আগে বাবা চরণ যুগল ধৌত করে দিয়েছে। চারজনের বসার জায়গা দিয়ে নিজের পরনের বস্ত্র দিয়ে চারজনের চরণ খানা মুছিয়ে দিয়েছে। আর ভগবান ছোটদের চূড়ামণি আঁচলটা পেতে সন্দীপনি মনির কাছে বলছে, মণি বাবা কিছু খেতে দিতে পারো? 3 দিন হয়ে গেল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয় না, আমায় একটু খেতে দিতে পারো? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান আজ ভক্তের দুয়ারে আঁচল পেতে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে ভগবানের লীলা। ভগবান বলেছেন দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কত। ভগবান বললেন আমি সর্বত্র, আমি যদি মনে করি বাবা ধ্বংস করে দিতে পারি, যে মনে করে বাবা সব জিনিসগুলো আমি করছি, এই আমি যা কিছু জগতে করে যা কিছু হয় সবটাই আমার ভগবান করে। কেউ যদি শত্রুতা করে সেটাও আমার ভগবান করছে, কেউ যদি মিত্রতা করে সেটাও আমার ভগবান করছে, তার হৃদয় অহংকার সেটাও ভগবান, আর কারোর হৃদয় ভক্তি সেটাও ভগবান। ভগবানের একটা হলো বহিরঙ্গ শক্তি আর একটা হলো অন্তরঙ্গ শক্তি। আজকে সেই ভগবান দুবারে এসে আঁচলটা যখনই পেতেছে মনিবার বলছে বসুন, আমি দেখছি আপনাদের কি ব্যবস্থা করা যায়। তাড়াতাড়ি করে বাবা দুয়ারে গিয়ে দেখছে বাবা যে হাঁড়িতে চাল ডাল ছিল হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছে একটাও চাল ডাল পড়ে গেল। কোথায়? ঘষে মেজে দেখতে হবে না বাবা, ও আমার না, ও আমার নয়। ভক্ত যারা হয়েছে জীবনে কত ঘাত প্রতিঘাত আসে, এইটা খেয়াল করে আমার কৃষ্ণ
কৃষ্ণকে ভালোবাসতে হবে। তার জীবনে কোনোদিন দুঃখ ফোরাবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তার দুঃখ যেন সঙ্গে সঙ্গে লেগে থাকবে। কারণ কৃষ্ণ ভক্তরা বাবা জীবনে কোনোদিন বড় লোক হতে পারে না, কৃষ্ণ ভক্তরা কোনোদিন বড় লোক হয় না। আর বাচ্চাকে জগতে যাদের যাদের দেখছো বাবা ভগবানকে ভালোবাসে, কিন্তু পাথর সেটিং করা ঘর, তিনতলা বাড়ি। দেখেছেন ভক্ত সুদামাকে কাঙাল হয়ে গেল ভগবানকে ভালোবেসে। মহাভারতে বিদুরকে দেখেছে, মহাভারতে বিদুর কাঙাল হয়ে গেল, রাজ ঐশ্বর্য ত্যাগ করে দিয়ে জঙ্গলে একাকী ভজন সাধন। মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার লালা বাবু রাজ ঐশ্বর্য ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল। রঘুনাথ দাস গোস্বামী যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, যার ঘরের সহধর্মিনী ছিল স্বর্গের অপ্সরার মতো, তাহলে সেই রঘুনাথ দাস গোস্বামী হিরণ্য দাস, গোবর্ধন দাস বাবা কাকাকে ত্যাগ করে, মাকে ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাবার লালসায় রাধা কুণ্ডের তীরে। নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে দিয়ে গুরু কৃপা পাবে বলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো, গুরুদেবের মন ত্যাগ করেছে, সেগুলো পরিষ্কার করলো। তাহলে যারা যারা কৃষ্ণ ভক্ত হয়েছে তারা কোনোদিন ধনী বা বড় লোক নয়, তাদের কাঙাল হয়ে যেতে হবে। আর মনে রাখবে বাবা, যত দুঃখ থাকবে, যত কষ্ট থাকবে, যত অভাব থাকবে, যত ব্যথা বেদনা পাবে, তত আমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। আর যেই তুমি সুখের মুখে দেখবে, তোমার কৃষ্ণ তোমার কাছ থেকে চিরজনমের মতো চলে যাবে। আজকের সন্দীপনী মণি বাবা দেখছে একটাও চাল ডাল নেই, গেল কোথায়? ভগবান বাড়িতে প্রবেশ করে বাবা যা যা কিছু ছিল সবগুলো তো হরণ করেছে, কিচ্ছুটি নেই। দেখি ও কি করে, কি করে আমায় সেবা দেয়। সব যখন শূন্য, সন্দীপনী মণি কাঁদছে। তুমি তো আমায় কাঙাল করে জন্ম দিয়েছ, আমার কাছে কিছু বসে বসে খাচ্ছে। আর এই সন্দীপনী মণির একটা 5 বছরের পুত্র ছিল, যাকে বাবা বটু বলে ডাকতো। আর এই বটুর আরো একটা নাম আছে বাবা, মধুমঙ্গল। যারা শাস্ত্র পাঠ করেন জানবেন ভগবানের একজন বন্ধু, 24 জন বন্ধুর মধ্যে একজন আছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল সন্দীপনী মণির সন্তান। তা মধুমঙ্গল ছুটে এসেছে, বাবা বাবা। দেখি বাবা তুমি কাঁদছো, তোমার চোখে জল, কি হয়েছে বাবা তোমার? খোকাকে আমার দুয়ারে 4 জন বৈষ্ণব। বাবা তুমি তো কোনোদিন বৈষ্ণবের সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণবের সেবা দিতে গিয়ে তুমি ভেঙে পড়ো না, তুমি আজকে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন খোকা? আমার দুয়ারে যে 4 জন বৈষ্ণব, কিন্তু আমার ঘরে কিচ্ছু না, আমি যে বড় কাঁদা। বলতে পারিস বাবা আমি কি দিয়ে সেবা?
সন্তান জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান বাবা মা সেবা করতে পারে। বাবা মার অবর্তমানে যেন বাবা মার ক্রিয়াকর্মগুলো সঠিকভাবে পালন করতে পারে। এই যে মামা দাদা ভাইরা এই যে কীর্তনের আসরটা তৈরি করেছে, কেউ তো চিরস্থায়ী নয়, যেতে সবাই হবে। কেউ ভজন করুক, সাধু হোক, বৈষ্ণব হোক, যেই হোক, যে মনুষ্য করে জন্ম যখন নিয়েছে বাবা, তাকে একদিন না একদিন চলে যেতে হবে। কিন্তু বাবা এই যে হরিবাসরটা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, পরবর্তী দিনে যেন যুব সমাজ, পরবর্তী দিনে যেন আরো বাবা তাদের বংশের কে যেন আগে আসে বাবা এই কীর্তনটাকে বজায় রাখবার জন্য। আর যদি রাখতে পারে তাহলে জানবে তারাই হলো সুযোগ্য সন্তান। তাহলে বাবা মাদের অবর্তমানে যদি তাদের ক্রিয়াকর্মগুলো সঠিকভাবে পালন হয়, তারাই হয় সুযোগ্য সন্তান। আজকের মধুমঙ্গল বলছে, বাবা তুমি ভেঙে পড়ছো কেন? আমি তো আছি, আমি যাব ভিক্ষা করতে, আর ওই ভিক্ষা করে এনে আমি বৈষ্ণব সেবা দেবো। তুই যদি এতটুকু দুধের বালক, তুই তো কোনোদিন কারোর বাড়ি ঘর চিনিস না। বাবা চিনি না তো কি হয়েছে, চিনে নেব। আজকে তুমি আছো, আজকে আমার মা আছে, আমার কোনো চিন্তা নেই। কিন্তু যেদিন আমার মা থাকবে না, যেদিন আমার বাবা থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই অতিথি সেবা দিতে হবে। বলো তুমি যে কর্ম করে যাচ্ছ সে কর্ম তোমার করতে হবে। তাহলে আমি যদি আগে থেকে একটু শিখে রাখি, অসুবিধা কি? ছেলেটাকে মুখে ধরে আমি আশীর্বাদ করি, তুই আরো বড়, তোর হৃদয়ে যেন কৃষ্ণ ভক্তির হৃদয়। বাবাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছে, বাবা দাও, ঝোলাটা দাও, আমি অতিথির জন্য একটু ভিক্ষা করে আনি। ভগবান ওদেরই বাড়িতে বসে তো সব দেখতে পাচ্ছে, গোত্রী নয়। হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ও ব্যাটা মানে সামনে মালা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করবো? তাহলে ছেলেটাকে তো একটু ঘষে মেজে দেখতে হয়। এলো কিন্তু ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মালা হয়ে দাঁড়ালো। তাহলে ছেলেটাকে একটু যাচাই করতে হবে। ভগবান কি করে যাচাই করছে জানো? ওই বটু ভিক্ষায় যাওয়ার আগে, মানে মধুমঙ্গল ভিক্ষায় যাওয়ার আগে, ভগবান নিজের দেহ থেকে একটা মধুমঙ্গলের রূপ ধরেছে। কিরকম চালাকিটা করছে নাকি, ভক্তের সঙ্গে কিরকম খেলাটা খেলছে। এইবার মধুমঙ্গলের রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এবার তো আসল মধুমঙ্গল তো জানে না। এইবার কি করেছে বাবা, ভগবান পাশে আছে একটা ভগবানের মন্দির, মধুমঙ্গল কাঁধে ঝোলাটা নিয়ে আগে ভগবানের কাছে গেছে। ও তো জানে না ওই বাটা ওর বাড়ি ভিখারি হয়ে আছে। ঘরে জোর করে বলছে, প্রভু আমি আসি, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন একটু চাল ডাল পাই। ভগবানকে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণ ছাড়া কে গেছে মাঝে
দরজায় গেছে, সমস্ত ব্রজমারা তো বাবা নিজে চোখে দেখেছে বাবা আধা ঘন্টা আগে ও ভিক্ষা করে নিয়ে গেছে। আমায় না আদৌ কি ও নিয়েছে? না, ওর রূপ ধরে তোমার কৃষ্ণ ভিক্ষা করে নিয়ে চলে গেছে। এইবার সমস্ত ব্রজমায়েরা বলে বলেন, তোর বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই আধা ঘন্টা আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই ওই জঙ্গলের কাঠ ছিল, কাঠ একটা টেনে বের করেছে, বের করে মধুমঙ্গলকে বেত্রা ঘাট আমি নিজের চোখে আমরা সবাই দেখেছি, তুই আধা ঘন্টা আগে ভিক্ষা করে নিয়ে চলে গেছিস। বিশ্বাস করো, আমি ব্রাহ্মণের ছেলে, আমি এ জীবনে কোনোদিন মিথ্যা বলি না, সত্যি বলছি। আমি ভিক্ষা করতে আর আজও এসেছি আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, অতিথি সেবার জন্য। বিশ্বাস কর, এইটুকু তোদের বালক এই বয়সে মিথ্যা কথা বলে? গলা ধাক্কা দিয়ে ওকে গ্রাম থেকে বের করে দিল, গলা ধাক্কা দিয়ে ফেলে দিল, হৃদয় থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। সবাই মেরেছে, রক্তের একটা একটা বিন্দু এই ধরিত্রীতে পড়ছে। মা ধরিত্রী কেঁদে বলে উঠলেন, প্রভু যারা তোমায় ভালোবাসে তাদেরকে এমনি করে কাঁদতে করো কেন? কেন তুমি ওই দুধের বালকটাকে এত কষ্ট দিচ্ছ? ছোট্ট মধুমঙ্গল বলল, শোন কৃষ্ণ, এ জীবনে কেউ জানুক না জানুক, আমি জানি আমি ভিক্ষা করতে আসিনি। এরা বলছে আমি নাকি এসেছিলাম, তবে আমি মিথ্যাবাদী কি মিথ্যাবাদী নয় সেটা তো তুই জানিস। তাহলে এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আমি আর রাখবো না, এ জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ওই যে বললাম বাবা, ভগবান ভয় পায় কোথায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্ত নেই, কে বলেছে নেই? এই ভজনের ভিতরে বাবা এমন হয়তো একটা ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা, আর যে সেবা না দিলে আমার গোবিন্দ উপবাসে থাকে। ভগবান ওদের বাড়িতে বসে বসে সব শুনতে পাচ্ছে। ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, ছেলেটা যদি মরে যায় আমাকে ভগবান বলে কেউ ভালোবাসবে না। না না না, ছেলেটাকে তো মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবানের কি চাচাগালির অভাব আছে? একটা পাখি রূপ ধরেছে, পাখি রূপ ধরে বটুর কানের কাছে, মানে মধুমঙ্গলের কানের কাছে গিয়ে বলছে, এই বন্ধু শোন, তোকে কেউ তো মথুরায় ভিক্ষা দিল না, যা তুই চলে যা বৃন্দাবন। আর বৃন্দাবনে যদি যেতে পারিস, বৃন্দাবনে গেলেই তুই চাল ডাল পেয়ে যাবে। এটা বাবা একেবারে সত্য কথা। বৃন্দাবনবাসীরা কোনোদিন অভুক্ত অবস্থায় থাকে না, কোনোদিন থাকে না, জানো? বৃন্দাবনে যারা গেছেন তারা জানবে, চারিদিকে বানর ঘুরে বেড়াচ্ছে না। কিন্তু বাবা একবার যদি বৃন্দাবনে কেউ রাধা বলে গেছে, আমার রাধাত্রী নাকি কোনো না কোনো ছুটে আসতে বাধ্য।
সাধুজি একটা হনুমানকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরের মধ্যে, আর সেই হনুমানটা পাগলের মতো তার মাকে ছেড়ে আছে, তো পাগলের মতো হনুমানটা কাঁদছে। আমার রাধারানী সখীদেরকে ডাক দিয়েছে, ললিতা আমার ভক্ত আকুল প্রাণে কাঁদছে, ওকে আমার চরণে নিয়ে আয়। সখীরা ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখতে পাচ্ছে বাবা কোনো ভক্ত নয়, একটা বানরকে একটা হনুমানকে বেঁধে রেখেছে, সেই কাঁদছে। আবার শ্রীজির কাছে ছুটে গেছে, রাধে ও তো কোনো ভক্ত নয়, ও তো একটা মানব, তাকে বেঁধে রেখেছে, সে ওই রকম করে কাঁদছে। ললিতা এই বৃন্দাবনের মানুষ হবে আজ পশু পাখি পতঙ্গ তরুলতা যদি একেবারে কেউ রাধে বলে ব্রজধাম থেকে, বৃন্দাবন থেকে আমার শাশ্বদাই নিয়ে হঠাৎ চমকে গেলাম আমার রাধারানীর চরণে। ফিরে এসেছি বাবা, এসেই এই দামোদর ব্রতের নিয়ম সেবার মাস। তো আজকে এই বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না, আর এই বৃন্দাবনে যারা যারা যায় রাধারানী কোনো না কোনো ছলে তাদের প্রসাদ পাইয়ে দেয়। তো আজকে কি করেছে বাবা, যেই না ভগবান পাখি রূপ ধারণ করে ওই মধুমঙ্গলের কানের কাছে বলে গেল, মনে মনে চিন্তা করছি তাই তো আমাকে মথুরায় কেউ না দিক, যাই আমি যাব বৃন্দাবন, আর বৃন্দাবনে গেলেই তো আমি চাল ডাল পেয়ে যাবো, আর অতিথি সেবা হয়ে যাবে। মনে বড় আনন্দ, আর মনে আনন্দে গদ গদ হয়ে নাচতে 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 যমুনার ঘাট। বাবা যারা ব্রজধাম গেছেন জানবেন, মাঝখানে যমুনা নদী, একাধারে মথুরা, একাধারে বৃন্দাবন। তো এখন তো বাবা ব্রিজ হয়েছে, তখন নয়, নৌকাতে করে যাতায়াত হতো। এখন আমাদের গাড়িগুলো ব্রিজের উপর দিয়ে যায়, কিন্তু তখনকার দিনে ওই নৌকাতে করে যাতায়াত হতো। তা ঘাটে দাঁড়িয়েছে বটু, দেখছে বাবা না আছে নৌকা, না আছে মাঝি, যাবে কি করে? ছেলে সাঁতারও জানে না, 5 বছরের ছেলে, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যাবে কি করে? কৃষ্ণ শুনেছি নাকি তোর নাম করলে বিপদে নাকি সে পার হয়ে যায়, চল দয়াল এই জীবনে নাকি তোর নাম করলে পার হওয়া যায়, চল একবার আমাকে পার করে দে, দেখি চল।
কৃষ্ণ চলে গেছে আর যেই না চোখটা খুলে পিছন ঘুরে তাকিয়েছে বাবা আপনি থেকে সে যমুনা নদী পার হয়ে গেছে কৃষ্ণ তোর এত অহেতুকে কৃপা আমি সাঁতার জানি না নৌকা নাই মাঝি নাই তুই পার করে দিলি ঠিক তার মতো দিনের দয়াল বন্ধু আর আছে পার হয়ে গেল মা পূর্ণমাসীর ঘরে গিয়ে যেই না দাঁড়িয়েছে বাবা মা পূর্ণমাসী বলছে হ্যাঁ রে বাবা এতটুকু দুধের বালক তুই ভিখারি হয়েছিস বলে না গো না আমি ভিখারি নই আমার বাবার জন্য নয় আমার মার জন্য নয় আমার জন্য নয় তাহলে তুই কি জন্য ভিক্ষা করছিস জানো আমি মথুরায় গিয়েছিলাম কেউ আমায় ভিক্ষা দিল না সবাই মিথ্যা করে আমায় মেরে দাঁড়িয়েছে জানো আমার বাড়ি 4 জন বৈষ্ণব এসেছে আমার বাবা কাঁদছে আমার বাড়িতে কিছু নাই দাও না গো এক মুষ্টি ভিক্ষা এতটুকু দূরের ভালো অতিথি সেবার জন্য এসেছে দাঁড়ে আয় 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 আমার কাছে আয় পুটলিটা ভালো করে চাল ডাল সবজি যা যা লাগে পুটলিটা বেঁধে দিয়েছে বেঁধে মধুমঙ্গলের মাথায় তুলে দিয়েছে যা সোজা বাড়িতে গিয়ে অতিথি সেবা দিয়ে নিবি কেমন আর কোথাও তোকে যেতে হবে না ঠিক আছে মা তাহলে এবার আমি আসি মাথায় পুটলিটা তুলে নিয়েছে ভক্ত বাৎসল্য ভগবান মুচকি মুচকি হাসছে দেখেছো বেটা ঠিক জোগাড় করে নিল কিন্তু আমি তো এত তাড়াতাড়ি খাবো না এত তাড়াতাড়ি আমি খাবো না আর একটু পরীক্ষা করতে হবে প্রথম পরীক্ষাটা ওকে মার খাইয়েছে ও তো একটুখানি ও খুব একটা শাস্তি নয় আর একটু কঠিন দেব দেখি এবার কি করে এইবারে ভক্ত বাৎসল্য ভগবান ভক্তকে পরীক্ষা করিবার লাগা যমুনার ঘাটে কুর্ম রূপ ধারণ করেছে আমায় এটা কুর্ম মানে বোঝো কুর্ম মানে নাকি কুমড়ো কুর্ম মানে কি গো কচ্ছপ আপনারা কি বলেন কচ্ছপ না কাচিম ধানবাদ ঝাড়খণ্ডের এলাকায় ওরা কাচিম বলে মানে কাছাকাছির মানুষ তো ওই জন্য কাচিম না কচ্ছপ কচ্ছপ আমরাও বলি বাবা কচ্ছপ তো যাই হোক আপনারা জানেন ভগবানের তো 10টা অবতার 10টা অবতারের ভিতরে বাবা সত্য যুগে 5টা মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্য যুগে ত্রেতা যুগে দুটোই রাম একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম আর তারপরে একটা বলরাম অবতার কলিতে বাবা একটা হয়ে গেছে বুদ্ধ অবতার আর একটা এখন বাকি আছে মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট আর একটা বাকি আছে যেটা আসছে কলকি অবতার আর কলকি অবতারে বাবা ছাড়াছাড়ি নাই এখনো তো পাপীরা ঘুরে বেড়াচ্ছে বাবা মাথা তুলে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কলকি অবতারই যখন আসবে ভগবান গীতায় বলেছে না শ্রীরাম
করে বাবা আজকের লীলাতে ভগবান কুর্ম হয়েছে, মানে কচ্ছপ। আমার কচ্ছপ দেখেছো? কচ্ছপের পিঠটা কেমন বলো তো? পিছল মতো নয়। ভগবান চুপটি করে বসে আছে কচ্ছপ হয়ে। আর ভগবান কবে কচ্ছপ হয়েছিল আপনারা জানেন তো বাবা? সেই সমুদ্র মন্থনের জন্য ভগবানের কচ্ছপ অবতারটা নেবা, মানে মন্দার পর্বতটাকে এনে বাবা সমুদ্র বক্ষে রাখলো। ভগবান কত দয়ালু দেখেন, মা ধরিত্রীর পিঠে আঘাত লাগবে যার জন্য ভগবান পিঠটা পেতে দিল। আর ওই ভগবানের পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসানো হলো, আর বাসুকী নাককে দড়ি করে বাবা সমুদ্র মন্থন করা হলো। তাহলে ভগবান কত কৃপাময়, কত দয়ালু দেখেন, ভক্তের অঙ্গে আঘাত লাগবে বলে নিজের পিঠটা পেতে দিয়েছে। আর আজকের কেন কচ্ছপ হয়েছে? ওমা কেন কচ্ছপ হলো? ভক্তকে পরীক্ষা করবে, জব্দ করবে, ওই জন্য। এক কাজে দুটো কাজ হবে। ভগবান পরীক্ষা তো করবে, সেই সঙ্গে সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ? এই জগতে সবাই তো ভগবানের চরণ ধুলা চায়। ভগবান পৃথিবীতে ঘুরে বেড়ায়, একজন যদি কোথাও শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্ত চরণ দর্শন পাই, তাহলে আমি ভগবান হয়েও সেই ভক্তের পদ ধুলা হয়েছে। চুপটি করে বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 কচ্ছপের পিঠের উপরে যেই পাটা পড়া, পাপ পিছলেই ছেলেটা একেবারে যমুনার জলে। আর যেই জলে পড়ে গেল, মাথা থেকে পুডলিটা পড়ে গেল। আর যেই পড়ে গেছে, ভগবান ওদেরই বাড়িতে বসে পুডলিটাকে টেনে হরণ করে। এইবার দেখ কেমন লাগে। ছোট্ট দুধের বান চারিদিকে শুধু খুঁজে বেড়াচ্ছে, আমার চাল ডালের পুটলিটা কোথায় গেল। আমি তো অতিথির সেবা দেবো বলে কত চাল ডাল পেলাম। খুঁজতে খুঁজতে বাবা বক্ষ পর্যন্ত জলে নেমে গেছে, মানে আর একটু পা পিছলালে ছেলেটা জলে ডুবে যাবে। কিন্তু খুঁজে বেড়াচ্ছে আমার চাল ডালটা কই। আমি কি বলবো বাবাকে, কি দিয়ে অতিথি সেবা দেব? চিৎকার করে মধুমঙ্গল বলে উঠলেন, মা তোর এত লোভ, তোর এত খিদে, আমি অতিথি সেবার জন্য চাল ডাল নিয়ে যাচ্ছিলাম। তোর যখন এত খিদে, আমার চাল ডালটাকে যেমন তুই খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। তোর যখন এতই লালসা, এতই যখন লোভ, আমি তো অতিথি সেবা দিতে পারবো না, আর আমি আমার বাবার কাছে দাঁড়াতে পারবো না। তাহলে চাল ডালে যেমন খেয়েছিস, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান মনে মনে করছে, এই রে শাস্তি দিতে গিয়ে কি বেশি দিয়ে ফেললো। ছেলেটা যদি এক্ষুনি জলে মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না, সবাই তোমাকে তুত্তুর করবে, সবাই আমাকে ঘৃণা করবে, সবাই বলবে আমি রাক্ষসের মতো ছেলেটার প্রাণ নিয়েছি। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কি করে কি করে কি করে বাঁচাবো? হয়েছে, ভগবানের চাতুরালির অভাব নাই। ওরই বাবাকে ডেকেছে, সন্দীপনী মণিকে। মণিবার এবার কিরম ছলনা হচ্ছে দেখো। তুমি কেমন বাবা, তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই সকালবেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, সন্ধে হয়ে যাচ্ছে, তুমি বাবা হয়ে তার খোঁজ নেবে না? বাবা মনে মনে করছে, তাই তো, আমি তো হরি কথায় দিন কেটে গেল, বুঝতে পারলাম না, কিন্তু ছেলেটা যে সেই ভিক্ষায় গেল, এখনো ফিরছে না। শোনো, আমার মনে হয় তোমার ছেলেটা
ভিক্ষা পেয়েছে, কিন্তু হয়তো যমুনার ঘাটে খেলছে। ছোট বাচ্চা তো একবার দেখে এসো তুমি ছুটে গিয়ে, আমরা ততক্ষণে বসে আছি। কারণ বাবা যাতে যায় আর ছেলেটা যাতে মরতে না পারে, এরকম কায়দাটা করছে দেখো ভগবান। এইবার কি করেছে বাবা, আমার সেই বৈষ্ণবদের রেখে শান্তিপনি মনে ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। বটু বারবার ডাকছে বটু বটু বলে, আর যেই না ডেকেছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত, মানে আর একটু নামলে ছেলেটা ডুবে যাবে। বাবা পিছন থেকে ছুটতে ছুটতে গিয়ে প্রাণ ভয়ে বলে উঠলেন, এই খোকা, সর্বনাশ, তুই সাঁতার জানিস না? তুই অত দূর জলে গেলি কি করে? আয় এখানে চলে আয়, জলে নেমেছিস কেন তুই? মারা হলো না, অত সোজা নয়, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। কি গো মা, মরবো বললে মরা যাবে? বলে কেন যাবে না, একটু বিষ খেয়ে নাও মরে যাবে। বলে না, বিষ খাও খাও, একটু আড়ালে গিয়ে খাও, তাহলে ঠিক আছে। আর যদি কেউ দেখে ফেলে, কি গো, একবার যে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর সে বিষ খাবে না, তাই না? আমি মরি বললে মরা হবে না, কারণ যা হবার হয়ে গেছে বাবা সেই সুতিকা মন্দিরে। সুতিকা মন্দির মানে কি গো? সুতিকা মন্দির মানে গোয়াল ঘর। অবস্থা দেখেছো কীর্তন করে। সুতিকা মন্দির মানে কি? আতুর ঘর। ও বাবা, ও জানবে কি করে? বউ তো হাসপাতালেই ছিল, জানবে? তাহলে হাসপাতালে যদি বউ হয়, একটা ছেলেও আছে, তাহলে কি করে জানবে যে সুতিকা মন্দির কাকে বলে? সুতিকা মন্দির তাকেই বলে, ওই সুতিকা মানে আতুর ঘরে বাবা নিয়ম আছে 3 দিন 5 দিন 7 দিন বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠায় এই জায়গাটা লিখে দেয়। দেখবেন কারোর যদি বিপদ হয় সবার আগে এই জায়গাটা চড় বসায়, চাপড় দেয়। কেন? ঠাকুর এটা তুমি কি করলে? কেন? এই জায়গাটাই তো লেখা আছে, এই যে আজকের আমি কীর্তন গাইবো আর আপনারা কীর্তন শুনবেন, এটা আমার এই কমিটি দাদা ভাইদের, এদের ইচ্ছা নয়, এটা আমার লেখাপড়া হয়ে আছে। 1 বছর এসেছিলাম, আরো 1 বছর আসবো, এরপরে কি হবে সেটাও আমার কপালে লেখা আছে। হ্যাঁ, মানে যা যা কিছু ঘটে সব সুতিকা মন্দিরে হয়ে আছে। হ্যাঁ, আর যদি তোমার কর্মফলটা একটু ভালো হয়, আবার লেখা পরিবর্তন করে নিয়তি। হ্যাঁ, তো আজকে কি করেছে বাবা, ছেলেটা মরতে গেল, মরা হলো না, কারণ মরাটা সোজা নয়, মৃত্যুটা কঠিন। কে যে কিভাবে মরবে এটা বাবা এখানে কেউ বলতে পারবে না। কি মা বলতে পারবে? আমি কীর্তন গাইতে গাইতে মরবো, না গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মরবো, না স্ট্রোক হয়ে মরবো, না কি করে মরবো? বলতে পারবো? পারবো না। তাহলে কে কিভাবে মরবে কেউ জানে না। কে খেয়ে মরে, খাইয়ে মরে, নিয়ে মরে, দিয়ে মরে, শুনে মরে, বলে মরে, দেখে মরে, ভালোবেসে মরে। এই যে যে কথাগুলো বলছি বাবা, একটা কথা কিন্তু গ্রন্থের বাইরে যাবে না, কোনোটা কিন্তু গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। একটু বিচার যদি কারোর জানা থাকে বলতে পারবেন, কেমন? বলেন তো, খেয়ে মরেছিল কে? আচ্ছা না, ঠিক আছে আমি বলে দিই, সময় চলে যাচ্ছে তো, একটু মনে করলে কিন্তু পারবে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, গিলে খেতে গেল, আর গিলে খেতে গিয়ে বকাসুর হরিবোল হয়ে গেল। তাহলে বকাসুর খেয়ে মরলো। পরেরটা সবাই বলতে পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। জানি তো পারবে, পুতনা। খাইয়ে মরেছিল পুতনা। 6 দিনের ছেলে কৃষ্ণ, আর পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে এমন করে বাবা স্তনদুগ্ধটা খাওয়ালো, পুতনা হরিবোল হয়ে গেল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি একটু অপশন দিই, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল রাবণ। নিয়েই কাকে নিয়েছিল? সীতা। যার জন্য লঙ্কা ধ্বংস হয়ে গেল। 1 লক্ষ ছেলে 1.25 লক্ষ নাতি বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে বাবা নিয়ে মরণ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। আস্তে। দিয়ে মরেছিল কর্ণ। দিয়ে মরেছিল মহাভারতে কর্ণ। কি দিয়েছিল গো? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে তো কর্ণ বধ হলো, না হলে কারো সাধ্য ছিল না কর্ণকে ধ্বংস করতে পারত। কেমন? তাহলে বাবা
খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। আমি সত্য জানি ইতিবাচ বলে না। কথাটা কে বলেছিল? যুধিষ্ঠির মহারাজ। অশ্বত্থামা হতবাণী ইহাই আমি সত্য জানি ইতিগজ পড়ে গেল রণে। আর সংবাদটা শুনেছিল কে? অস্ত্রগুরু দ্রোণাচার্য। আর তার পুত্রের নাম ছিল অশ্বত্থামা। মিথ্যা নয়, সত্যি নয়, কিন্তু এমন করে কথাটা বলল যুধিষ্ঠির, তার জন্য কি হলো? অশ্বত্থামার প্রাণ, হরিবল, অস্ত্রগুরু দ্রোণাচার্যের প্রাণ চলে গেল। আর এইটুকু মিথ্যার জন্য বাবা যুধিষ্ঠির মহারাজকে একটু নরক দেখতে হয়েছিল, হ্যাঁ, এইটুকুর জন্য। হরিবল। তাহলে বাবা খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সত্য যুগে দক্ষ যজ্ঞ হয়েছিল। আর ওই দক্ষ যজ্ঞে দক্ষ রাজা সব জামাইকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু একটা জামাইকে বলেনি। বাবা ভোলানাথ আর বললো না বলে সতী তো রেগে গেল, বাবা তুমি সব জামাইকে বললে, কিন্তু তুমি আমার স্বামীটাকে কেন বললে না? বলে মা বলবো কি করে, ওকে যদি বলি ও তো ভূত পেতনি নিয়ে আসবে, আমার যজ্ঞটা লন্ডভন্ড করে দেবে, ওই জন্য ওকে বলা যাবে না। সতী বলল পিতা তুমি যখন প্রতিনিন্দা আমি কানে শুনেছি, এই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলাম আমি দেহত্যাগ করব। কথা বলে সতী দেহত্যাগ করল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেছিল। কি দেখেছিল? প্রহ্লাদকে বলেছিল প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে কেন, যেদিকে তাকাবো সেদিকে আমার হরি আছে। বলে এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে হ্যাঁ আছে। মেরেছিল কখন? বাবা একটা আশীর্বাদ তো দেওয়া ছিল হিরণ্যকশিপুরের, আপনারা জানেন তো। নারী নয়, পুরুষ নয়, পশু নয়, জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, মাসে নয়, বারে নয়, হিরণ্যকশিপুরকে কেউ কোনোদিন মারতে পারবে না। আর হিরণ্যকশিপুর মূর্খ, মনে মনে ভেবেছিল তাহলে তো আমি অমর। কিন্তু ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল। নারী নয়, পুরুষ নয়, পশু নয়, কি রূপ ধরে মেরেছিল? নরসিংহ রূপ। পশুও বলবে না, মানুষও বলবে না, আর নারী তো নয়। আবার বলছে জলে নয়, স্তনে নয়, অন্তরিক্ষে নয়। মেরেছিল কোথায়? ভগবান পুরুদেশে। হ্যাঁ, যার জন্য ভগবানের ওই জায়গাটা বলছে শাস্ত্র শ্মশান। হ্যাঁ, তাহলে বাবা এই হিরণ্যকশিপুরকে উরুদেশে মারলো। আবার বলছে দিনে নয়, রাতে নয়, দিন রাতের মাঝখানে মেরেছিল। কখন? বলে ভোরে বেলা নাকি মেরেছিল? গধূলি বেলায়। গধূলি বেলায় মেরেছিল। আবার বলছে মাসে নয়, বারে নয়, মাসে নয়, বারে নয়, হিরণ্যকশিপুরকে মেরেছিল। কোন মাসে? মাস বলবে না, বার বলবে না, কোন মাস আর কোন বার? কার্তিক মাসকে নাকি মাস বলে না, বলে বৈশাখ মাসকে মাস বলে না। আপনারা কেউ বলবেন মাল মাস। বাহ, এই জন্য কীর্তন শুনতে হয়, মানে একটা ছোট মানুষের কাছেও জানা যায় বাবা। তাহলে বাবা শাস্ত্র বলছে মহাজনগতস্য পন্থা, শাস্ত্র বলছে মল মাসটাকে, মহাজনেরা বলছে মাছ ধরবো না আর বার ধরবো না। হিরণ্যকশিপুর বধ হলো মল মাস। আর ফটিক স্তম্ভ থেকে বাইর হয়ে ভগবান জীবনে অত রেগে যায়নি, হিরণ্যকশিপুরকে শূন্যে তুলে নিয়ে জানু দেশে রেখে বক্ষটা বিদীর্ণ করে দিল। আর সেই রূপ দেখে হিরণ্যকশিপুর হরিবল হলো। খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল, বলে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি বাবা একটা কথা যেন গ্রন্থের বাইরে না যায়, একটা কথা যাবে না। তাহলে বাবা ঋতুপর্ণা সে তো মরেনি, এখনো বেঁচে আছে। তাহলে মা ভালোবেসে মরেছিল কে? রামায়ণের রাজা দশরথ। দশরথ ভালোবেসেছিল কাকে? কইকেয়ী মা, না রামকে নয়, কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে ভালোবেসে বাবা দশরথের কাছে দুটো বর চাইতে গেল। প্রথম
প্রথমবারই ভরত হবে রাজা, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। আর বউকে ভালোবাসতে গিয়ে বাবা বর দিতে হলো, আর বর দিতে গিয়ে রাম বনবাসী হলো। আর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে গিয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। দশরথ মরার আগে বাবা আমার দাদা ভাই বাবা ঠাকুরদের একটা শিক্ষা দিয়ে গেছে, বলবো? বলি, একটু বলি। মানে যারা বিয়ে করেছো কেউ যেন রাগ করো না আমার কথায়, আমি কিন্তু বলছি না, দশরথ বলেছিল। কি বলেছিল জানো? হে কলির জ্ঞানন্ধজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। মানে ভালোবাস, কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর মাথায় যদি চড়ে বসে তাহলে তোদের কেউ জানে না। আচ্ছা বলো তোমার ছিলাম কোথায়? সামনের বাড়িতে, গৌতমদার বাড়িতে। আমার নাকি গৌতমদার বাড়িতে ছিলাম। আমার লীলাতে কোথায় ছিলাম? মনে করো, মনে করো কোথায়? যমুনার ঘাট। বাহ, এই হলো ভক্ত। কীর্তন শুনলে হবে না বাবা, তত্ত্বই এটা বাবা। যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। তাহলে যেখানে ছিলাম আবার সেখানে এলাম। আজকে যমুনার ঘাটে ছেলেটার মরা হলো না, বাবা গিয়ে ডাকতেই ছেলেটা উঠে এসেছে। হ্যাঁ রে খোকা, দে কোথায় চাল ডাল রেখেছিস রে বাবা? যা কিছু পেয়েছিলাম এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা সব কেড়ে নিয়েছে। কি বললি? তার মানে তুই কিছু উদ্ধার করতে পারিস না? বাবা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু পেলাম না। দূর হয়ে যা। আর ওই মুখে তুই আমায় বাবা বলে ডাকবি না। আমি কি করে অতিথি সেবা দেব? বাবা কেন তুমি বৃথাই ভেঙে পড়ছো? আমি তো আছি এখন। কি করবি তুই? বাবা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে? এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়, কিন্তু যদি ভগবানের জন্য কেউ চুরি করে থাকে সেই চুরিতে জীবনে কোনোদিন পাপ দশায় না। মনে রেখো মা, খবরদার। অনেকে ফুল গাছ চাষ করে না, কেউ হয়তো ফুল তুলে গোবিন্দ সেবার জন্য নিয়ে যায়, আর সকাল থেকে গালাগালির একেবারে ফোয়ারা উঠছে। কিন্তু মনে রেখো মা, চরণ ধরে বলে যাই, তোমার পোথা গাছ, তোমার লাগানো গাছ, তোমার গাছের হয়তো ফুল তুলে নিশ্চয়ই তো সে খাবে না, হয়তো গোবিন্দ চরণে দেবে। তাহলে এর থেকে বড় পাওয়া তোমার আর কিছু হবে না। তাহলে তোমার লাগানো গাছ, সেই গাছের ফুল যদি গোবিন্দ চরণে দেয়, তুমি হয়তো দিতে, হয়তো অন্য কেউ দিল, সেটাও তোমার পাওয়া হলো। তাহলে ভুল করে কেউ যেন গালাগালি করো না তোমার গাছের ফুল তুলেছে বলে। মানে হয়তো আপনাদের এই টাউনে হয় না, গ্রাম অঞ্চলে বাবা এটা খুব হয়। মানে গাছ থেকে যদি ফুল তুলেছে না, সকালবেলা একেবারে গালাগালি শুরু হয়ে যাবে। কিন্তু না, এগুলো মনুষ্য জীবনে কর্তব্য নয়, কারণ সেটাও গোবিন্দ সেবায় যাচ্ছে। তাহলে গোবিন্দ সেবার জন্য যে জিনিস চুরিও করো সেটা জীবনে পাপ দশাবে না। আজকের বটু বলছে, ও বাবা অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব। তাহলে তুমি কেন ভেঙে
বেরিয়ে পড়ছো। আরে বাবা, যদি ধরা পড়ি, কেন ধরা পড়বো কেন? আমি তো চোরের মাস্টারের কাছে যাব। মামা, চোরের মাস্টার কে গো? চোরের সর্দার আপনাদের গ্রামে আছে? ডাকাত নেই? আছে আছে। আমি তো বাচ্চিকি জগতের কোন চোরের কথা বলছি না গো। তাহলে কোন চোর? বাচ্চিকি জগতের চোর কি করে? এই যে টিউবলাইট হ্যালোজেন গুলো জ্বলছে, এগুলো নিভিয়ে জানালা দরজা বন্ধ করে ঘুমাতে গেলে চোরে চুরি করতে যায়। আরে আমার ভগবানের চোরি কি করে জানো? ভক্তের জাগা ঘর চুরি করে। চুরি করে। আর আমার ভগবান চোর, ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালায় দিকে। চোরের সর্দার আছে। আজকের মধুমঙ্গল বলছে, বাবা তুমি আমার অনুমতি দাও, আমার কৃষ্ণ তো চোরের মাস্টার, আমি ওর কাছ থেকে একটু বিদ্যে শিখে আমি যাব মুদি দোকান চুরি করতে। বাবা বলছে ঠিক আছে, তবে দেরি করবি না, কেমন? ষষ্ঠাঙ্গে বাবাকে প্রণাম। দেখেছো, এইটা কিন্তু বলেনি, শেখাবে কে? মা। ছোট ছোট বাচ্চাদের শেখাও, ঠাকুমা দাদু আছে, প্রণাম কর। আজকের পটু বা মধুমঙ্গল এত শিক্ষায় শিক্ষিত, বাবাকে প্রণাম করে যাচ্ছে কোথায়? কৃষ্ণের বাড়িতে চুরি বিদ্যা শিখতে। বেদনা হারে অমাইরা। আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। একটু অপেক্ষা, কেমন? জানি রাত হচ্ছে তো, আমি কীর্তনিয়া হয়েছে কিন্তু ভক্ত হতে পারিনি। বেশ, একটু কৃপা করে উলুধ্বনি দেন দেখি একবার। বেদনা হারে জয় শ্রী মুরারে নম নম। মামা কি করেছে জানো? মানে পিছনের দরজায় কানাই কানাই বলে ডাকছে। আর তখন আমার গোবিন্দ কোথায়? সকাল থেকে গরু বাছুর চড়িয়ে মার কোলে বসে ননি সেবা করছে। আর যশোদা মা ননি দিচ্ছে গোপালের বদনে, আর ওদিকে আড়ালে দরজায় বটু মানে মধুমঙ্গল ডাকছে, ও বন্ধু একবার আয় না আমার কাছে, আমার খুব বিপদ। আর ননি খেতে খেতে বাবা ভগবান মনে, এই রে খেতে দেয় না, ঘুমোতে দেয় না, চলতে দেয় না, সব সময় ডাকতেই আছে ডাকতেই আছে, কি করব উপায় নেই। এবার ননি খাচ্ছে, বদনে নিয়ে ভক্ত তো ডেকেছে যেতে হবে, তাহলে কি করে যাবে? চলো না বাবা। আপনারা তো জানেন কৃষ্ণ নাম হরি নাম বলয় কৃষ্ণ ভজে সেবার চাতুরালি করছে, কিরকম? ননি বদনে নেয়, আর বদনে নিয়ে আসতে, বদনে নিয়ে কি করছে জানো? দেখেছো কিরম বদমাস? সারাদিন গরু চড়াবি আর খাওয়াতে বসলে বদমাসের ঘুম। বাবা তোর দরকার নেই, খেয়ে তুই ঘুমা। সোনার পালঙ্কে যশোদা ঘুম পাড়িয়েছে। আর দিয়ে দিদি রোহিণী দিদি মানে বলরামের মাকে বলছে, দিদি গোপাল উঠলে তবে খাওয়ানো হবে। এইবার মা কি করেছে? গোপালকে সোনার পালঙ্কে ঘুম পাড়িয়ে দিয়ে
আস্তে কি করলো মা? কপালে টিপ দিল। কপালে টিপ দিল। ভালো করে দেখো কি করলো? সুইচ দিল। দরজা বন্ধ করে শিকলটা দিল। হ্যাঁ, তা যেই না শিকলটা দিল, লীলার পাশে ভাবুক বলছে মূর্খ, ভগবানকে কোনোদিন শিকলে বাঁধা যায় না। কি গো, ভগবানকে শিকলে বাঁধা যায়? হ্যাঁ, এই যে দামোদর ব্রতের মাস, দামোদর, দাম মানে দড়ি, বন্ধন মানে বাঁধা। যশোমতী মা গোপাল ননি খেয়েছিল বলে এই মাসে কোমরে দড়ি বেঁধেছিল, কিন্তু বাঁধতে কি পেরেছিল? দুবাঙুল করে দড়ি কম পড়ছে কেন? এক হচ্ছে ভক্তের ভক্তি, আর এক হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। ওই জন্য 2 আঙুল, 4 আঙুল হলো না, 5 আঙুল হলো না, একেবারে 2 আঙুল কম পড়লো। এক হচ্ছে ভক্তের ভক্তি, আর একটা হচ্ছে কৃপা। হ্যাঁ, ভগবান ইচ্ছা করলে তবে তো বাঁধবে। যেমন বাবা, যখন ওই ভগবান কৃষ্ণ মহাভারতে, একটুখানি বলি, মহাভারতে বলেছিল না যে কৃষ্ণ আর দুর্যোধন বাবা এরা কে কে জানো তো? বিয়াই বিয়াই। কৃষ্ণের ছেলে সাম্য আর দুর্যোধনের মেয়ে লক্ষণা, এদের বিয়ে হয়। মানে কৃষ্ণের ছেলে ও দুর্যোধনের মেয়েকে হরণ করে নিয়ে চলে গিয়েছিল, যার জন্য কৃষ্ণ আর দুর্যোধন এরা বিয়াই বিয়াই। মানে বিয়াই বিয়াই মানে ভাবতে পারছো বাবা আমাদের জগতে কত মধুর সম্পর্ক। তা কৃষ্ণ দুর্যোধন বিয়াইকে একটা কথা বলেছিল, বিয়াই একটা ছোট করে কথা বলি, আমি গোপনে তোমার কাছে এসেছি। কি কথা? বিয়াই শোনো, তুমি কৃপা করে 5 ভাইয়ের 5টা গ্রাম দিয়ে দাও, দিলে ওরা আর যুদ্ধ করবে না। আমি ওদের বোঝাবো, পাণ্ডবদের আমি বোঝাবো। তার দুর্যোধন বলে উঠেছিল, এই যে একটা সূচ নিয়ে সূচের আগাতে যতটুকু মাটি ওঠে, ওইটুকু মাটি আমি বিনা যুদ্ধে ওদের দেব না। তখন আমার কৃষ্ণ মুচকি এসে বলেছিল, এই জন্য তো তোমাদের পতন হবে। আমি ভালোর জন্য রাতের অন্ধকারে গোপনে বোঝাতে এলাম, বুঝতে চাইলে না, পতনটা তুমি নিজেই ডাকবে। কে আছিস তারই মোহরে, এই মোহর থেকে বন্দি কর। সবাই মিলে বাবা দড়ি এনেছে, কৃষ্ণকে বাঁধবে। তা হস্তিনাপুরে যত দড়ি ছিল বাবা সব এনেছে, কৃষ্ণকে বাঁধবে, কিন্তু বাঁধতে পারছে না। এক হাত করে দড়ি শুধু কম পড়ে যাচ্ছে। আর যখন বারবার যত দড়ি ছিল রাজ্যে সব এনেছে, তবু কৃষ্ণকে বাঁধা যায় না, তখন কি বাবা দুর্যোধনের আর বুঝতে বাকি থাকে একে? সেদিন আমার দুর্যোধন হাড়ে হাড়ে টের পেয়েছিল বাবা, এ যেমন তেমন ব্যক্তি নয়। আজকের সেই লীলাতে পাশে দাঁড়িয়ে ভাবুক বলছে, মা যশোদাকে মা গো, সেদিনে দুর্যোধন তোমার ছেলেকে ধরতে মারতে পারে নয়, তোমার ছেলেকে কোনোদিন স্টিফলে বাঁধা যায় না, তোমার ছেলে তাদের ঘরে বাঁধা থাকে। বলে তো কাদের ঘরে? যারে ঘরে ভক্তির দড়ি যশোদা আজকে যেই না চলে গেছে দরজাটা দিয়ে, আর গোপাল কি ঘুমিয়েছিল? দরজা দিয়ে উঠে একেবারে মধুমঙ্গলের কাছে গেছে। আমায় ডাকলি? ও বাবা, আস্তে করে ডেকেছি, তুই আবার শুনতে পেয়েছিস? পাবো না, তোর মতো ভক্ত যদি কাঁদা প্রাণী ডাকে, আমি ভগবান হয়ে কি থাকতে পারি?
বল কেন ডাকলি? ও কানাই, কানাই আমার বাড়িতে 4 জন অতিথি এসে। ও এই কথা, মানে চাল ডাল দিতে হবে না, ওটা চাইতে আসেনি। আজকের এসেছে আজকে দিবি, কাল আসবে কাল দিবি, পরশু দিবি, শুধু রোজ রোজ কি আমি তোর কাছে চাইবো? ওই জন্য বলছিলাম কি তোর ওই হাতের বাঁশিটা আমায় একটু দিবি। বাঁশি? বাঁশি নিয়ে কি করবি? বলে কেন? বাঁশি নিয়ে আমি ওষি তৈরি করব। বাঁশি নিয়ে ওষি তৈরি করব। ভগবান বলছে হ্যাঁ রে বটু, তোর মনে আছে সেদিনের কথা? বলে থাকবে না, তোর বাঁশিটা দে। কি করবি? বলে তোর বাঁশিটা নিয়ে আমি শীত কাঠি করব। আমায়রা শীত কাঠি মানে এবার বোঝো, এখন আর শীত টিত কাঠি নাই, আগেকার দিনে ছিল। এই যে শীত কাঠি, হরি বল, এই যে শীত কাঠিটা, এই শীত কাঠিটা বাবা কি করেছে? আগেকার দিনে চোরেরা শীত কেটে চুরি করত, আর এখন কোনো শীত টিত কাটে না, এখন তো সাঁতার কাটে। আজকে কি করেছে? কানাই দে তোর বাঁশিটা। আর বাঁশিটা নিয়ে আজকে গেছে বাবার কাছে। বাবা, কানাই বাঁশিটা দিয়েছে, ধরো। আরে বাঁশি নিয়ে কি করবি বাবা? বাঁশিটাকে বলো শীত কাঠি। সঙ্গে সঙ্গে বাঁশি শীত কাঠি হয়ে গেল, আর বাবা ছেলে দুজনে মিলে দোকান চুরি করতে গেল। কখন? সময়টা হলো ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে গেছে দোকান চুরি করতে। মায়েরা এইটুকু আস্বাদন করবে, এইটুকু না শুনলে কীর্তনটা শোনা বা লীলাটা শোনার কোনো ফল হবে না। এই জায়গাটা ছেলে কি করেছে বাবা? শীত কাঠি দিয়ে গর্ত করে দোকানে প্রবেশ করেছে। চাল ডাল আলু সবজি সব বস্তা ভর্তি, বেশি নিল না। প্রকৃত তো চোর নয়, অতিথি সেবার জন্য চুরি করেছে। আঁচলে বাবা 4 মুষ্টি চাল, 4টি আলু, 4 মুষ্টি ডাল মেপে মেপে নিয়েছে। পুটলিটা বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা চলো এবার বাড়িতে যাই, অতিথি সেবা হয়ে যাবে। বাবা বলল খোকা, অতিথি সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়, আর মুখশুদ্ধি দেওয়া না হলে সেবার কোনো ফল হয় না। আর আপনারা জানেন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো কি? হরিতকি। আর এটা নিয়ম আছে বাবা। আগেকার দিনে পান ছিল, এখন সবাই তো আর পান খায় না। জোয়ান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি এগুলো খাবার পরে, সেবার পরে দিতে হয়। দিলেই তবে নাকি সেবার ফল পাওয়া যায়। মহাজনেরা বলছে। তো আজকে এর বাবা বলছে হ্যাঁ রে বাবা, সেই যখন বাপ বেটা দুজনে চোর হলাম, জানো বাবা একটু দোকানে গিয়ে একটা হরিতকি তুই। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা যাবে? ভগবান মনে মনে করলেন এই তো সুযোগ। প্রথম পরীক্ষা করেছি তোর রূপ ধরে, মার খাইয়েছি মথুরাবাসীর কাছে। কি ভাইরা মনে পড়ছে? দ্বিতীয়বার পরীক্ষা করেছে বাবা কচ্ছপ রূপ ধরে, মনে পড়ছে? চাল ডালগুলো কেড়ে নিয়েছিল। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস তাহলেই জানবো তুই আমার ভক্ত। দেখি তুই কি করিস। প্রবেশ করেছে, দেখে না বাবা পানের থালাতে দোকানে একটা হরিতকি পড়ে আছে। আর বটু কি করেছে? মানে মধুমঙ্গল ওই হরিতকিতে হাতটা দিয়েছে। আর যেই দেওয়া, ভোরের বেলা তো দোকানদার ঘরে ঘুমাচ্ছে। ভগবান সভা, চোরকে বলে চুরি করতে যা, মালিককে বলে নিশ্চিন্তে ঘুমা, আমি পাহারা দেব। ও এরকম। তা দোকানদার ঘুমাচ্ছে, এদিকে বটু গেছে ওর কাছ থেকে বাঁশি এনে চুরি করতে গেল। আর ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। দোকানদার তুমি অমন করে কালী নিদ্রায় ঘুমায়ে থেকো, জেগে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে যায়।
বছরের স্বপ্ন সত্যি হয়, দোকানদারে ঘুম ভেঙে গেছে। পাশে ভাই ঘুমিয়েছিল, ডাকছে এই, এই, মনে হচ্ছে আমার দোকানে চুরি হচ্ছে। আর সেই সময় বটু হরিতকিটা নিয়ে যেতে যাবে আর পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানের ভিতরে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, এই মনে হচ্ছে ওই তো দোকানে আওয়াজ হচ্ছে, আরে চোর চোর চোর। এই চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে আসছে আর কান্না প্রাণের ভয় হয়। অতি কষ্টে হরিতকিটা নিয়ে সবে মধুমঙ্গল দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের, দেহটা ভিতরে রয়ে গেল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটোকে চেপে জড়িয়ে ধরে। ঘনিয়ে এলো বিপদ। হরিতকিটা বাবার হাতে দিচ্ছে, বাবা ধরো তাড়াতাড়ি ধরো, কিন্তু বুঝতে দিচ্ছে না ওদিকে ধরা পড়ে গেছে, পা ধরে টানছে। হরিতকিটা বাবার হাতে দিয়েছে, যাও তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো শক্ত করে দেওয়াল ধরে আছে আর ওদিকে ভিতরে পা ধরে টানছে, শরীর থেকে ঘাম জোরে জোরে পড়ছে। ঠান্ডার সময় ছেলেটার সর্বাঙ্গ থেকে ঘাম ঝরছে। আর এ জগতে সন্তানের মঙ্গল অমঙ্গল বলো তো মা, প্রথমে কে জানে? মা, তারপরেই বাবার জায়গা। মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন আর বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। আজ আমার ছেলের ভালো হবে না আজ আমার ছেলের মন্দ হবে, এ কথা কিন্তু জগতে সবার জানবার আগে মার মনটা খোকা। কারণ এই পৃথিবীতে বাবা সবার ভালোবাসায় স্বার্থ আছে, কিন্তু আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই। সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে শুধুমাত্র তার মা। তো আজকে কি করেছে বাবা? বটু বাবাকে বলছে, বাবা তুমি যাও, আমি যাচ্ছি। বাবা বলছে না। সত্যি করে বল না বাবা, তোর কি হয়েছে? তুই তো জীবনে কোনোদিন এত ঘামিস না, আজকে তুই এত ঘামছিস কেন আমায় বল। আচ্ছা তুই বেরিয়ে আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না। আমি তো বলছি আমি এখন যেতে পারবো না, আমি পরে যাচ্ছি। না, একসঙ্গে চুরি করতে এসেছি, একসঙ্গে যাব। বল না বাবা তোর কি হয়েছে? ছোট্ট ঘটনা থাকতে পারলো না, বলে উঠল, বাবা আর মনে হয় কোনোদিন আমার তোমার সঙ্গে যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে টেনে নিয়ে দোকানের ভিতরে যাবে। বটু আমি তোকে বারবার বলেছিলাম তুই চুরি করতে যাস না, ধরা পড়বি। সেইটাই হলো। সকাল হলে আমাকে দেখে সবাই বলবে আমি চোরের বাবা, সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই অপবাদের আগে যদি আমার মরণ হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট থাকতো না বাবা। কাল সকালে যাতে কেউ জানতে না পারে তুমি চোরের বাবা, তার বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। পারবে বাবা? পারবো। পারবো বাবা বল, কিন্তু আমি চোরের বাবা হতে পারবো না। তুই একবার বল আমায় কি করতে হবে, আমি করবো, তাই করবো। বল কি করতে হবে? বাবা শোনো, ওই যে আমার কৃষ্ণের মাসিটা পড়ে আছে, ওটাকে বলো একবার অসি হতে।
অসি করে কি করব বলোই না। তারপরে আমি বলছি বাবা বাঁশিটাকে অসি করেছে। শোনো বাবা, কাল যাতে কেউ বুঝতে না পারে, কাল যাতে কেউ জানতে না পারে, ওই অস্ত্রটা নিয়ে তুমি তোমার এই একমাত্র ছেলে মধুমঙ্গলের মস্তকটাকে তুমি ছেদন করে চলে যাও। খোকা মুখে যেটা এলো সেটা বলে, কিন্তু যদি কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি বাবাদের হৃদয়ে কত জ্বালা। আর এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি মা সত্যি পারে না? মহাভারতে মা পদ্মাবতী করেনি? কে বলেছে? যতদিন না তুমি সব কিছু মায়া মোহ ত্যাগ করে দিচ্ছ ততদিন তোমার ভগবত কৃপা হবে না। আগে তোমাকে সব ত্যাগ করতে হবে, তারপরে ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে, তার আগে নয়। এই মহাভারতে মা পদ্মাবতী করেছিল একমাত্র ছেলে বিশ্বকে। ভগবান কালে যেমন একাদশী পরের দিন দ্বাদশীতে সময়ে পারণটা করতে হবে, আর পারণ না করলে বাবা একাদশীর ফল মিলবে। আর দ্বাদশীতে ভগবান এসেছিল পদ্মা মার কাছে, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস খাবেন? মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে, কি খাবেন বল? ও মাংস খাবো বলে আমি আসিনি তোর বাড়ি। শুনলাম তোর স্বামী নাকি দাতা, যে যা চাই তাকে তাই দেয়। আজ আমি তোর বাড়িতে তোর একমাত্র মাওয়ালা সম্পদ, একমাত্র বুকের ধন, একমাত্র নয়নের মন, ওর মস্তক ছেদন করে ওর দেহটাকে আমি মাংস করে বল পারবি? পারতে তো তোকে হবে, তুই ত্রিসত্য করেছিস। পদ্মা মা বলেছিল বাবা আমার বিশ্ব যখন গর্বে ছিল আমি বলেছিলাম এ সন্তান যেন তোমার সেবায় লেগে পারলাম না বাবা। এ জগতে একটা মা এমন সন্তান তৈরি করতে পারলো, কিন্তু পদ্মাবতী বলেছিল প্রভু এর ছেলে যেন তোমার সেবায় লাগে। যখন আমার বিশ্বকেতুর কাছে গিয়ে মা বলেছিল কথাটা, খোকা আজ বৈষ্ণব ঠাকুর বলেছে তোর দেহটা টুকরো টুকরো করে মাংস করে দিতে হবে। বিশ্বকেতু হেসে বলেছিল মা এর থেকে কি বড় পাওয়া আর কিছু আছে? আমার দেহ যে বৈষ্ণব সেবায় যাবে এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। তুমি কেঁদো না, তোমার চোখের জলে আমার যাত্রা পথে তুমি তো ঠাকুরের কাছে বলছি আমি যেন বৈষ্ণব সেবায় যাই, তাহলে আজকের কেন ভেঙে পড়ছো মা? ধরো অস্ত্র, কাটো মাথা। পারবেন দেখাতে জগতে এরকম একটা ছিল? হাড়ি কাটে মাথাটা রেখেছে, একদিকে কর্ণ, একদিকে মা পদ্মা, হারালো চকচকে অস্ত্রটা ধরেছে। বিশ্ব বলছে আস্তে
ভীষ্ম বলছে, মা একটু সময় দাও। হাড়িঘাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে জননী জন্ম স্বর্গাদপি বাবার কাছে গিয়ে শেষ বেলার মতো হলো, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা প্রিয়ন্তে সর্বদেব মা।
সদস্যটা ছেদন করে দিল। মা তো দেহটা টুকরো করে মাংস করলো, ছেলের মাথাটা ঠাকুর ঘরে রাখলো। যেই না ভগবানের চরণে দিল সেবায়, ভগবান বলল, পদ্মা ওই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না, দাও, আমি অম্বল খেতে ভালোবাসি। ছুটে গেল ঠাকুর ঘরে, ছেলের মাথা নিয়ে টুকরো টুকরো করে অম্বল তৈরি করে দিল। কিন্তু পরবর্তী দিনে সেই টুকরো করা মাংস করা ছেলে খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে সে মার বক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ছেলেকে পেল, মা বুকে ধরে কাঁদছে, অজান্তে অতিথি চলে গেল। দৈববাণী করল, ধন্যবাদ তোমার স্বামী দাতা হওয়া ধন্য। মহাভারতে আজকে থেকে তোমার স্বামী হবে দাতা কর্ণ। তোমার মতো মা, তোমার পদ্মা নাম ধন্য। তুমি নিজ পুত্রকে নিঃস্বার্থভাবে বৈষ্ণব সেবাই দিয়ে দিয়েছ, তাই তো আমি তোমার সব ফিরিয়ে দিলাম। তাহলে মা আজকের মধুমঙ্গলের বাবা বলছে জগতে কোনো বাবা মা পারে না। মধু বলছে, বাবা তুমি কোনটা চাও, ছেলে না অতিথি সেবা? বাবা উন্মাদ পাগল, একবার মনে করে ছেলে, একবার মনে করে অতিথি সেবা। না না, আমার ছেলে লাগবে না, আমার অতিথি সেবা চাই। আর বলতে বলতে বাবা চকচকে অস্ত্রটা তুলে নিয়েছে, আর অস্ত্রটা তুলে নিয়ে পাগলের মতো অতিথি সেবা দিতে হবে, আমার সন্তান আগে নয়। আর ওই চকচকে অস্ত্রটা নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। যেই না মস্তকটা ছেদন করে দিল, কাটা মুন্ডুটা ধুলাই ছটফট করছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখানে? যেই না কাটা মুন্ডুটা ছটফট করে কৃষ্ণ কৃষ্ণ বলছে, বাবা ছুটে গিয়ে কাটা মুন্ডুটা নিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে যাচ্ছে। আর তো কৃষ্ণ বলবে না, কাটা মুন্ডু কতক্ষণ কৃষ্ণ বলবে? আর বলছে, যা যা, পাগল হয়ে গেছে তো ছেলে, যখন কৃষ্ণ বলবে না একে নিয়ে গেলে কি করবো? যমুনার জলে ফেলে দেবে। ওদিকে দোকানদার যেই না বাবা পাটা ধরে টেনেছে, টানতে সঙ্গে সঙ্গে বাবা পাটা ধরে টানতেই বাবা দেখা গেল ছেলেটার গলায় যজ্ঞ সূত্র মানে পইতে আছে। এ কি, এ তো ব্রাহ্মণ। যদি জগতে কেউ জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে গ্রাম ছাড়া করে দেবে। এই চল চল চল, থাকতে থাকতে সময় থাকতে থাকতে এর দেহটা যমুনায় ফেলে দিই। লীলাটা ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে দেখে, বাবা মাথা দিল যমুনার জলে, দোকানদার দেহটা যমুনার জলে। ঘুরতে 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 একই জায়গায় এসেছে। আর যখনই একই জায়গায় এসেছে বাবা, এদিকে শান্তিপনি মনে রন্ধন করে অতিথি সেবায় দেবে, ভগবানের চোখে এলো জল। নিজ পুত্রকে বলি দিয়ে অতিথি সেবা। মনিবা সকাল হতে আর একটু দেরি আছে, চলো। তোমার ছেলে কই? চমকে উঠেছে, বলতে তো পারছে না যে ছেলের মাথাটা কেটে এসেছে। কি হলো, চুপ করে আছো কেন? আচ্ছা ঠিক আছে, ছেলের কথা বলতে হবে না, চলো আমরা যমুনা স্নানটা করে আসি। আর যা তো যা যেখানে গেছে বাবা, সেখানে দেখে না ছেলের কাটা দেহ আর মাথাটা ভাসছে। কোনো বাবা দেখতে পারে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে প্রশ্ন করছে, হে মুনিব, ভালো করে চেয়ে দেখে তো ছেলেটাকে তুমি কি চেনো? এর কেমন বাবা মা, ছেলের কাটা মুন্ডু আর দেহটা ভাসছে, তুমি চেনো? ভালো করে দেখো তো। এক বাক্যে এক নিঃশ্বাসে বললো, ওকে আমি চিনি না, যা দেখি। ভগবান বলল, অতিথি সেবা। ও তো জানে না আমি ভগবান বলি। অতিথি সেবা দেবে বলে নিজ পুত্রকে বলি, ওর পুত্রকে তো আমি ফিরিয়ে দিতেই হবে। সোনামণি বা, আমি কিন্তু ধ্যানে বসতে পারি না, আর
ধ্যানে বসে যদি আমি জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু তোমার বাড়িতে আর সেবা পেতে যাব না। চরণ দুটো জড়িয়ে ধরলে, এই বৈষ্ণব এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা খুলে বললেন, আর বলার পরে বলছে দাঁড়াও, কেঁদো না, তোমার ছেলেকে আমি বাঁচাবো। কি করে বাঁচাবি? দাঁড়াও, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। মানে একটু শুধু চালাকি, কারণ তিনি বললে করলেই তো বাঁচাতে পারে, কিন্তু ছলনা ভক্তকে ধরা দেবে না। আমার এই ঝোলাতে ওষুধ আছে, ওষুধ দিলেই তোমার ছেলে বেঁচে যাবে। দাঁড়াও, তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো দেহটা জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ তো আমি পড়ে দেবো, আগে জোড়া লাগাও। ব্রহ্মা এসে বাবার চেষ্টা করছে, ছদ্মবেশে আছে, পাচ্ছে না। হে ভোলানাথ, তুমি দেখো তো পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, পাচ্ছে না। ভগবান যে নামের নামে স্বয়ং নিজেই চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। মায়েরা বলেছিলাম এবার আমাদের ছুটি, দুটো প্রশ্নের উত্তর দিলেই ছুটি। বলেছিলাম না, আর যদি দিতে না পারো কীর্তন হতেই থাকবে, কেমন? তাহলে ভেবে চিনতে বলো। তাহলে আমি বলেছিলাম দুটো প্রশ্ন, তাহলে একটা প্রশ্ন আগে বলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। এইবার নারদকে ভগবান ডাকছে, দেবর্ষি দেখো জোড়া লাগাতে পারো কিনা। দেবর্ষি এসে বাবা এক হাতে মাথায়, এক হাতে দেহটা নিয়েছে, নিয়ে বাবা যেই না কাছাকাছি এসেছে, চৌমুখের মতো একবারে টান দিয়ে যেই না জোড়া লেগে গেছে, সঙ্গে সঙ্গে নারদ তো চমকে ও ঠাকুর, তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, এটা কি করে হলো? বলে কেন দেবর্ষি? মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতাকে উদ্ধার করবার জন্য যেদিন সাগরের সেতু নির্মাণ করছিল, কাহিনীটা শুনেছেন তো? মানে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলে, পাথর ভাসছে। ভগবান মনে মনে ভাবছে, আমার একটা প্রেস্টিজের ব্যাপার, আমার একটা সম্মানের ব্যাপার, আমার বউ চুরি হয়েছে, আমি কোনো কাজ করছি না, কিন্তু আমাকে তো একটু কাজ করে দেখাতে হবে, ওদের সঙ্গে দু চারটে ফেলতে হবে। হ্যাঁ, তা মনে মনে আবার ভয়, ওরা ফেলছে ভাসছে আর আমি ফেলছি, যদি ডুবে যায় তাহলে ওদের কাছে আমি ছোট হয়ে যাব, সম্মানহানি হবে। লক্ষণ কটা বাজে? 11:15। বাবা ভুল বুঝবেন না, আমি কিন্তু টাইম জানতে চাইনি। রামচন্দ্র তো লক্ষণকে বললো কটা বাজে? 11:15। বলে ভাই দেখ তো শরীর সব অলস অলস কিনা। আপনারা নন, আপনারা কেন হবে? হনুমানের দল। হ্যাঁ, তা কি করেছে বাবা, সব ঘুম ঘুম ভাব, শরীর অলস, রাত 11:30 12টা বাজতে যায়। ভগবান বলে একটু প্রমাণ করে নি, যদি ওই সাগরে ফেললে যদি ডুবে যায় তাহলে বাবা আমি ফেলবো না, সম্মানহানি হবে, আর যদি ভেসে থাকে ওদের সঙ্গে দু চারটে ফেলবো, মানে আমার বউ উদ্ধার করবার জন্য। তা রাত্রি 11:30 বাজতে যাচ্ছে, ছোট্ট নড়ির পাথরটা নিয়েছে, সাগরের কাছে গিয়ে চারিদিকে কেউ দেখলো না, কেউ দেখতে পাচ্ছে না, আর নড়ি পাথরটা নিয়ে গিয়ে আর যেই না ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে নড়ি পাথরটা টক, আর যেই না ডুবে গেছে সঙ্গে সঙ্গে বলছে লক্ষণ কেউ দেখতে পায়, কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 12টা বাজতে যাচ্ছে, তুমি রাত 12টার সময় নুড়ি পাথর ফেলতে এসেছো? বলে হনুমান তুমি জানো কাউকে বলে দিও না, দেখো আমারও তো একটা সম্মানের ব্যাপার আছে, তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখা আছে ঢাকা, আরে তুমি যে পাথরে ফেলেছ তার গায়ে তো তুমি তোমার নাম নামে লেখো নাই। কি গো, আমার থেকে আমার নামের দাম বেশি, শুধু ভগবান রামচন্দ্রের নয়, সবার। নিজে এই যে বসে আছো, এত রাত হয়েছে তো এখনো বসে আছো, কিন্তু আপনার জায়গা জমির দলিল যেখানে আছে সেটা কোথায় আছে বলো তো? আমি চুরি করতে যাব না, বস্তার ভিতরে, বস্তায় লেখা হয়েছে, বস্তায় রেখেছি।
আলমারির ভিতরে চাবি দিয়ে রাখা হয়েছে। কেন? আপনি রাত 11টা বেজে যাচ্ছে, এত রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছেন, আর শুধু সইটা করা আছে যেটাই, সেটা একেবারে আলমারির ভিতরে রেখেছেন কেন? তাহলে এর থেকে বোঝা গেল কি আপনার থেকে আপনার একটা সইয়ের দাম অনেক বেশি। তাহলে রামচন্দ্রকে বললেন, প্রভু তুমি পাথর ফেলেছো, কিন্তু তাতে তো তোমার রাম নাম লেখা ছিল না। তুমি কি জানো ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা বহুদিন ধরে কীর্তন শুনতেন, শুধু কি রাম নাম লেখা ছিল না বলে রামচন্দ্রের পাথরটা ডুবেছে? একেবারে ভুল। কীর্তন শুনলে হবে না, উপর থেকে শুধু কীর্তন শুনে যাব হয়ে যাবে? তলিয়ে ভাবার নাম হলো তথ্য। একটু ভিতরে যান। ভগবান যাকে ফেলে দেয় সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। এই সংসারের উপর সমুদ্র যদি কেউ গোবরে গোবিন্দ চরণ আঁকড়ে ধরে ভজন করে, ভগবান তাকে হাত ধরে টেনে তোলে। আর যারা শুধু সংসারে ডুবে, সংসার সমুদ্রে হাবুডুবু খায়, শুধু পাক খেতে থাকে, ভগবান বলে এদের তো হাত ধরে তোলা যাবে না। ভগবান আমার অতল সমুদ্রে ছিলাম লীলাতে। এইবার দেবর্ষি বলছে, প্রভু বুঝতে পেরেছে, আর নতুন করে কিছু বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল, আর আজকের আমার হরি নামের গুণে কাটা দেহ জোড়া লেগেছে। প্রভু আমি একটুখানির জন্য যাব আর আসবো। বলে নারদ কোথায় যাবে? প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। একটা উত্তর দিয়েছ, আর একটা দিলেই ছুটি। এবার দাও তো দেখি নারদ কোথায় যেতে চাইছে, নারদের জন্য কে বসে আছে? বাহ, সেই মর্তধামা। লীলার শুরুতে বলেছিলাম শীতেতে সিঁদুর, হাতে শাঁখা, আলতা পেড়ে শাড়ি, কোনো সাধারণ মা নয়, সেটা হলো দেবী দুর্গা যোগ মায়া। ভগবান জগৎ জীবকে শিক্ষা দিলেন, আমি মাকে আশ্রয় না করে কোনো লীলা পূর্ণ করতে পারি না। ঠিক তোরাও এই জগতে গুরু চরণ আশ্রয় করে তোরাও গোবিন্দ ভজন কর। তাই গৌরে প্রমাণ। নারদ মুনি সেই মার কাছে গেছে, মা পেয়ে গেছে, সবে পেলাম। সেই সন্ধ্যে 7টা থেকে ঘুরে ঘুরে 11:30টার সময় পেলাম। বলে কি পেলে? বলে শোনো মা শোনো, হরি নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে। প্রমাণ পেলেন? এই হরি নামের গুণে বোবা কথা বলে। কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায়, বাবা যদি তাকে ডাকার মতো ডাকতে পারো, সে মানুষ আবার চলতে পারে। ঘোড়া মানুষ হাঁটতে পারে। সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। আজকের লীলায় কাটা দেহ জোড়া লেগে যায়। তবে একটা কথা, কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না। কি করে শুনবো, কি করে গাইবো? ওমা তরকারি বানাতে পারো? তরকারি সবজি মানে তরকারি বানাতে গেলে দেখবে তেল দেবেন, হলুদ দেবেন, লবণ, হরিব, তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। লবণটা না দিলে তরকারি স্বাদ হবে না। আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবর এলো কেন? এটাই তথ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, নরেন সারা জীবন শুধু নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলেই মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। বাবা ঠাকুরের বই যারা পড়েন দেখবেন উদাহরণ ছাড়া কথা বলতো না। গাছের গোড়াতে জল দে। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি
কৃষ্ণ আর সবৃত্ত যারে জয়ছে রাজা। তাহলে বাবা গাছের গোড়াটা হচ্ছে ভগবান, ভগবানকে সেবা করতে হবে। আর মনে রেখো বাবা, গাছের গোড়া হচ্ছে আমার মূল ভগবান। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা যে যাই করো না কেন, কিন্তু কৃষ্ণ বাদ দিয়ে নয়। যেমন ধরো বাবা মা বর্তমান বেঁচে আছে, 5 ছেলে, 5 বৌমা, নাতিপুতি হয়ে গেছে। বলো তো বাবা, এক সংসারে নিমন্ত্রণ পত্র যদি আসে কার নামে আসবে? বৌমার নামে। বৌমার নামে পত্র আসবে। কার নামে মা? বাবার নামে। আর বাবার নামে পত্র এলে আর কি ছেলেদের বলতে লাগবে, নাতিপুতির বলতে লাগবে? লাগবে না। কেন? ওইটা হচ্ছে গাছের গোড়া। ঠিক তদ্রূপ যদি কেউ গোবিন্দ চরণ আঁকলে বসে থাকতে পারো, তাকে লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা, মা সরস্বতী কাউকে ডাকতে লাগবে না। এই গাছের গোড়ায় জল দিলে আপনি থেকে শাখা পোশাকায় ডালপালায় পৌঁছে যাবে। তাই বাবুরে প্রমাণ হলে। কিন্তু তথাপি বাবা আমরা ভয়ে পড়ে ডাকি। সংসারী মানুষ তো একটা ভয় আছে। লক্ষ্মী পুজো কেন করবো? ধান চাল। সরস্বতী পূজা বুদ্ধি বিদ্যা হবে। মনসা পূজা ভয় আছে, ওর জন্য। গণেশ পুজো কেন করব? ব্যবসা বাণিজ্য ভালো হবে। কার্তিকের মতো যেন একটা ছেলে হয়। হ্যাঁ, এই যে ভগবান এক একটা ডিপার্টমেন্ট দিয়েছে, কিন্তু মূল ভগবান। আর ভগবানকে যদি ভালোবাসতে পারো, যদি কারোর নামও বাসো, তাহলে বাবা তোমার অসুবিধা হবে না। বাসো। যদি কেউ অন্যান্য দেবদেবীর ভালোবাসো, আমি বারণ করছি না, কিন্তু যদি না বেশেও থাকো, ভগবানকে যদি ভালোবাসো, আপনি থেকে তোমার প্রণাম ভগবান পৌঁছে দেবে। তাই গৌর প্রেম। কিন্তু বাবা এখনো লবণের খবর পাওয়া গেল না। লবণের খবরটা তো জানতে হবে। দেখবেন লবণ তরকারিতে না দিলে তরকারির স্বাদ হয় না, আর কীর্তন গাইলে হবে না। চোখের জল যদি কোনোদিন বদনে যায়, দেখবেন জিহ্বাতে গেলে লবণ, নোনা ভাব নয়। তাহলে তরকারিতে লবণ না দিলে তরকারির যেমন স্বাদ হয় না, তেমন কীর্তন শুনতে শুনতে, কীর্তন গাইতে গাইতে লবণ রূপী নয়নের জল যদি কোনোদিন গোবিন্দ চরণে দিতে পারো, সেদিন থেকে তুমি জানবে তোমার নরজনা প্রভু একবার তুমি যুগল রূপে দেখা দাও। নারদ, আমি দেখা দেব বলে এসেছি, কিন্তু জগৎকে আমি শিক্ষা দিলাম আজকের লীলাটা করে। কি শিক্ষা পেলাম বাবা? ভগবানকে যদি ভালোবাসার মতো কেউ বাঁচতে পারো, বোবা মানুষ কথা বলে, ঘোড়া মানুষ হেঁটে চলে, সংসারের অমঙ্গল দূরীভূত হয়, কাটা দেহ জোড়া লাগে, হরি নামের গুণে শিলা জলে ভাসে। ভগবান যুগলে দাঁড়ালে শ্যামের বামে, শ্যামের